নমস্কার বন্ধুগণ, সকলে আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো এই নতুন জায়গাতে কিভাবে আমার দিন শুরু হচ্ছে, কিভাবে আমি দিনটা কাটাচ্ছি। কারণ এখন আমার জীবনটা বেশ অনেকটাই বদলে গেছে। সকালটা বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়। নিজের সংসারে হাজারটা ব্যস্ততা থাকে। বাড়ি ভাড়ারই হোক বা নিজের হাত সংসারের কাজ নিজে করে যেটা শান্তি, সেটা সবসময়ই থাকে। আমি সবসময় সংসারের কাজ নিজের হাতে করতে ভীষণ পছন্দ করি। আজকে ব্রেকফাস্টে পাপাইকে আমি একটা এগ রোল বানিয়ে দেবো, কারণ আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের জয় মঙ্গলবারের নিরামিষ আছে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যে চণ্ডী পুজো ব্রত হয় সেটা আমি আর মা করি, তো আমার নিরামিষ। কিন্তু ওকে আমি নিরামিষ দেবো না, কারণ সারাদিন অনেক কাজকর্ম করতে হবে। আর কালকে সোমবারও আমার নিরামিষ ছিল, কারণ সোমবার নিরামিষটা আমি করে থাকি। তো ও বলেছে যে আমার সাথে সোমবার নিরামিষই খাবে। তো দুদিন পর পর যাতে ওকে না খেতে হয়, তাই ওকে আমি এগ রোলটা বানিয়ে দিচ্ছি। চায়ের জলটা ফুটে গেলে আমি চাটা বসিয়ে এবার ওদিকে এগ রোলটা করে নেবো। এটা খুব ইজি একটা রেসিপি, 5-7 মিনিটের ব্রেকফাস্ট। রুটি দিয়ে করব আমি, পরোটা দিয়ে নয়, যাতে তেলটা কম লাগে। কড়াইতে একদম হাফ টিস্পুন তেল নিয়ে আর ওটার মধ্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। ভালো করে ফাটালে ডিমটা একটু ফ্লাফি হয়। দিয়ে ডিমটাকে ভালো করে কড়াইতে বুলিয়ে নিয়ে আমি এর উপরে রুটিটা দিয়ে দেবো। আমি এটা কড়াইতে করছি কারণ আমার কাছে এই মুহূর্তে তাওয়া নেই, তাওয়াটা আনা হয়নি আমার। বাড়িতে 2-3টে তাওয়া আছে আমার নিজের, যেগুলো দিয়ে আমি আগে ইউজ করতাম। ওগুলো আমি এরপর বার বাড়ি গিয়ে নিয়ে আসবো। চাটা আমার হয়ে গেছে। চাটাকে আমি ঢাকা দিয়ে এবার চলে যাব হচ্ছে এগ রোলটা বানাতে। ডিম দিয়ে রুটিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটু শসা কুচি, পেঁয়াজ কুচি করব। এই যে চপারটা কিনেছি এটা ভীষণ ভালো, খুব হ্যান্ডি। মিশো থেকেই কিনেছি। ওই একটা টেনে টেনে চপার আগে কিনেছিলাম, ওটা অতটা কাজের ছিল না। এটা কিন্তু ভীষণ কাজের, কিনতে পারেন, খুব কাজের হয়। এবার আমি শসা পেঁয়াজ কুচিগুলোর মধ্যে একটু মেয়োনিজ আর অল্প একটু সস মিশিয়ে জাস্ট ওটাকে রোলের মতো করে নিলাম। এগ রোল রেডি হয়ে গেল। এটা বেশ ভারী হয়, একটা খেলেই পেট অনেকক্ষণ ভারী থাকে। এবার চা নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে আমরা তিনজনে একটু বসবো। আজকে যেহেতু বললাম আমাদের ভাত খাওয়া নেই, তো আমি ওই জন্য একটু গোটা মুগ ভেজালাম। দুপুরের দিকে একটু কলাই সেদ্ধ আর চিড়ে মাখা, এগুলোই আমরা খাবো। আজকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা আমি কিনেছি, এই বক্সটা। আমার কাছে চাল আটা এসব রাখার কিছু ছিল না, তো চাল রাখার আমি অনলাইনে দেখলাম, বেশ এটা বড় একটা কন্টেনার। আর এটা আমার খুব পছন্দ হয়েছে। নিচে 4টে হুইল আছে আর দিকে 2টো লক আছে। স্কয়ার বাক্স, টানারও খুব সুবিধে। চাল টাল রাখতে পারি। এখন আপাতত চাল যেহেতু আমি বাল্কে কিনিনি, তাই আমার এক্সট্রা যে মশলাপাতিগুলো ছিল ওগুলোকে প্যান্ট্রি হিসেবে এই বক্সের মধ্যে আমি রেখে দিলাম। আমার এই বক্সটা ভীষণ ভালো লেগেছে, অনেকটা জায়গা বেঁচে গেল। রাইস কুকারটা, আমার একটা কাটলারি সেট, এগুলো আমি সব শেলফে সাজিয়ে রেখে দিলাম। এবার আমি চলে আসছি আজকের ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট বলা যায় না, আমরা ওই 12:30টার সময় খাচ্ছি। এটাই লাঞ্চ অলমোস্ট আর কি, একবারই খাবো দুপুরে। তো এই চিড়েটা মা মাখবে। আম, কলা, দই। জয় মঙ্গলবার বললে অনেক কিছু মনে পড়ে যায়। ছোটবেলার থেকে এই দিনটা ভীষণ স্পেশাল ছিল আমার। আমাদের বাড়ির সবার কাছে, মানে মা কাকিমা করতো, আর আমরা সবাই আর কি অপেক্ষা করে থাকতাম যে এই দুপুরবেলা খাওয়ারটার জন্য। বিভিন্ন জিনিস দিয়ে চিড়ে মাখা হতো বাড়িতে, লিচু, তালশাঁস, আম, দই, কলা। মা ভীষণ ভালো চিড়ে মাখে। পাড়াতেও অনেকেই আমাদের বাড়ি থেকে চিড়ে মাখা নিয়ে যেত, মায়ের মাখা চিড়েটা। আর আমার ঠাকুমা করতো মুড়ির জোগাড়টা ভীষণ ভালো, কলাই সেদ্ধ, তারপর একটু তরকারি এসব দিয়ে। সব মিলিয়ে ভীষণ ভালো কাটতো এই মঙ্গলবারটা। যাই হোক, আজকে একটা জিনিস দেখাই, এই যে পরোটাগুলো। হ্যাঁ, দেখতে হয়তো অতটা ভালো না, বাট এটা আমার কাছে খুব স্পেশাল, বিকজ রুটি পরোটা এগুলো আমি আগে কখনো বানাইনি। এই পরোটাটা আমি প্রথমবার বানালাম, নিজেই সমস্তটা করে বানিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমবার আমি পরোটা বানালাম। জানো না মনে হচ্ছে? না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সমর্পিতাস কিচেন। ধন্যবাদ।